মসজিদটির সঙ্গে সাদৃশ্য রয়েছে কলকাতার ধর্মতলার টিপু সুলতান মসজিদের। জানা যায় ১৬শ শতাব্দীর প্রথম দিকে মোগল আমলে ধার্মিক মুসলিম জমিদার কাজী সালামতুল্লাহ খান বাহাদুর এই মসজিদটি নির্মাণ করেন। মসজিদটির নকশা ও কারুকাজের প্রধান দায়িত্বে ছিলেন তৎকালীন ভারতীয় উপমহাদেশের বিহারের এক বাসিন্দা। ইসলাম ও সংস্কৃতির নিদর্শন সাতক্ষীরার তালার তেতুলিয়া শাহী জামে মসজিদটি কালের বিবর্তনের সংস্কারের অভাবে সৌন্দর্য হারাতে বসেছে। মসজিদটা প্রতিষ্ঠা করেছিলেন প্রায় ৭৭০ বছর আগে করেছিলেন। এখন আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টের মানে জাদুঘরটা গেছে, কিন্তু আমাদের কোনো বিতরণ দেয় না, হঠাৎ দেয় না, আবার মেরামতটা করতে যায় না, কিছু ভেঙে গেলে দেওয়া মেরামত তার দিতে দেয় না। আর ওই ছাদের উপর থেকে পানি পড়ে টপ টপ করে ভিতরে ফাটল ধরে গেছে, সব কিছু মেরামত করে না। মোগল আমলে তৈরি এই মসজিদটি বর্তমানে মিয়া মসজিদ নামেই পরিচিত। মসজিদের প্রাচীল ও মিনারের অংশগুলো লোনা ধরে ধসে পড়ছে, বিভিন্ন অংশে বড় বড় ফাটলও ধরেছে। ভবনটির কিছু অংশ দুর্বল হয়ে যাওয়ায় একেবারেই ধসে পড়ার উপক্রম। বিষয়গুলো প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে বারবার লিখিত অভিযোগ জানালেও তারা কোনো ব্যবস্থাই গ্রহণ করেনি। এই মসজিদটাকে সবাই এলাকাবাসী প্রাধান্য দেয় এবং বাইরে অনেক দর্শকরা এখানে আসেন দেখার জন্য, দেখে সবাই মুগ্ধ হয়। কিন্তু যে আর্কিওলজি এই মসজিদটা নেওয়ার পরে এই মসজিদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। যেমন ওই মসজিদের ভিটির যে উপরে চারপাশের যে বাউন্ডারিটা, দেওয়ালটা বা ওই যে মিনারের গোড়ার দিকে ওইগুলা লোনা ধরে ওইগুলা সব ধরে ধরে পড়তেছে। তারপর বিভিন্ন বড় বড় ফাটল ধরেছে, যেগুলো আস্তে আস্তে ধসে দেওয়ার একটা সম্ভাবনা দেখাতেছে। এগুলা আর্কিওলজির কাছে বারবার দিয়ে লিখিতভাবে মৌখিকভাবে বারবার বলার পরেও তারা কোনো রকমে এ ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। মসজিদে নেই মানসম্মত কোনো বাথরুম ও অজুখানা। মসজিদের ইমাম বলেন, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাজ হলো পুরাকীর্তিগুলো সংস্কার করা, কিন্তু ৪০০ বছরের ঐতিহ্যবাহী মসজিদটি সঠিক তদারকি, সংস্কার ও যথাযথ পরিচ্ছন্নতার অভাবে দক্ষিণ অঞ্চলের মুসলমানদের সর্ববৃহৎ ইবাদতগাহটির সৌন্দর্য এখন প্রায় বিলুপ্তের পথে। বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী মসজিদ তেতুলিয়া মেয়ার মসজিদ নামে পরিচিত। আসলে আজ এই মসজিদের ঐতিহ্য বিলীন হতে চলেছে। এই মসজিদটি দীর্ঘদিন যাবৎ সংস্কার হচ্ছে না। বাধা হলো আর্কিওলজি ডিপার্টমেন্ট। তারা এই পর্যন্ত এই মসজিদের কোনো কাজই করেনি, আমাদেরকে করতেও দিচ্ছে না। তারা চাচ্ছে মসজিদটা ধ্বংস হয়ে যাক। ডেস্ক রিপোর্ট, ভয়েস অফ টাইগার। Voice of Tiger.